নমস্কার, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদের জন্য দুটো বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি। একটা আমি করে দেখাবো পালং শাক দিয়ে পোড়া, আর সঙ্গে থাকবে টমেটম ডাল। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। চলো রেসিপি দুটো শুরু করি। সব কেটে কুটে নিয়েছি, আর এখানে দেখো টাটকা তাজা পালং শাক একদম ফল ফল করছে। দেখতে পাচ্ছ কত সুন্দর, যেন কাঁচা খেয়ে নিই, এত সুন্দর পালং শাকটা। চলো প্রথমে পালং শাকটা কেটে নিই। প্রথমে ডাল সিদ্ধটা বসিয়ে দেবো। ডাল ধুয়ে নিয়ে এসেছি, কড়ার মধ্যে দিয়ে দেবো। এদিকে ডালটা সিদ্ধ হোক, আর ওদিকে পালং শাকের বড়াটা করার জন্য পালং শাকটা ভালো করে মেখে নেবো। এখানে দেখো বন্ধুরা, পালং শাকটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখানে 100 গ্রাম বেসন নিয়েছি, দিয়ে দেবো। আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, পেঁয়াজের পাতা, কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো লবণ। শাকের সঙ্গে চিনি না দিলে ভালো লাগে না, অল্প করে চিনি দিয়ে দেবো। হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, আর দেবো সাই গরম মশলা। জল ছাড়া মেখে নেব। এইরমভাবে মাখতে থাকবো। মাখতে মাখতে পালং শাক থেকে জলটা ছেড়ে দেবে, তাতেই মাখা হয়ে যাবে। দেখো বন্ধুরা, মাখাতে মাখাতে বেশ অনেকটা নরম হয়ে গেছে, আরও নরম হয়ে যাবে। এরমভাবে ঢাকা দিয়ে রেখে দেবো, আর একটু নরম হয়ে যাবে। ডালটা সিদ্ধ হয়ে এসেছে, আর 10 মিনিট সিদ্ধ হলে ডালটা সিদ্ধ হয়ে যাবে। ডাল সিদ্ধ হয়ে গেছে, হলুদ লবণ দিয়ে দেবো। লবণ, হলুদ, জল, টমেটো ডাল করার জন্য প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। ফোড়নের জন্য 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো। এবার দেবো টমেটো কুচি। টমেটোটা ভালো করে ভেজে নেব, তবেই ডালের টেস্ট আসবে। টমেটোটা নরম হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দেবো। ডাল হয়ে গেছে, চিনি দিয়ে নামিয়ে নেব। চিনি, এবার ডালটা নামিয়ে নেব, নিয়ে বড়াটা ভেজে নেব। পালং শাকের বড়ার জন্য চাটু বসিয়ে দিয়েছি, তেল দিয়ে ভেজে নেব।
দেখো বন্ধুরা কত নরম হয়ে গেছে। বড়াগুলো হয়ে গেছে, তুলে নেব। আবারও বড়াগুলো একইভাবে ভেজে নেব। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নেব।